আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি এখন মোটামুটি ভালো আছি। আর আজকে হচ্ছে আমার কিছু কাজ আছে। কাজ মানে আমি শপিং করতে বের হব, আমার কিছু জিনিস লাগবে। তো তার কারণে আমি আমার ভাগ্নির সাথে বের হব। এটা গ্রাম সাইড আর ওটা হচ্ছে শহরের সাইড। তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। বলতে বলতে চলে এসেছি। এটা হচ্ছে বাগমারা, মানে এটা একটা মার্কেটের স্থান বলা চলে। বাগমারা খুব ফেমাস ঢাকা নবাবগঞ্জে, মার্কেটের মধ্যে একটা অন্যতম স্থান। আমার যতটুকু মানে জানা মতে সেটা বললাম। তো এখন আমি কিছু হিজাব নিকাব কিনেছি। তো সেগুলো কেনার পরে দেন আমরা অটোতে উঠলাম। আমার ভাগ্নি এই কলেজে পড়ে, তো একটু শট নিয়ে নিলাম। আর এখানে একটি আছে শহীদ মিনার, এটাও খুব বড়। এটাও ঢাকা নবাবগঞ্জে মানে বেশ বড় বলা চলে শহীদ মিনারটা। তো আমি একটু শট নিয়ে নিলাম। ওইখান থেকে আমরা আমার বোনের জন্য কিছু মেডিসিন নেওয়া দরকার ছিল, তো আমরা মেডিসিন নিলাম। ছোট্ট একটা মার্কেটের মতন ছিল। তো এখানে অনেক শপ ছিল ছোট ছোট। তো বাসায় চলে এসেছি। যা যা দরকার ছিল সব কিছু নিয়ে আমরা বাসায় এসে পড়েছি। ততক্ষণে দুপুর হয়ে গিয়েছিল। আমরা সকালের দিক দিয়ে বের হয়েছিলাম। মাত্র 1-1.5 ঘন্টার মধ্যে আমাদের কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল। এসে অনেক গরম লাগছিল, যার জন্য লেবুর টক খেলাম, বেশ ইয়াম্মি ছিল। দুপুরে খাবার দাবারের পর আমার ভাইয়া চলে যাচ্ছিল ঢাকা উদ্দেশ্যে, আর আমি গ্রামেই থেকে যাব আরও কিছুদিন। আর ভাইয়া যাচ্ছিল, বেশ মনটা খারাপ লাগছিল। বিশেষ করে আমার থেকে আমার বড় বোনের মনটা অনেক বেশি খারাপ লাগছিল। তারপরও ভাইয়াকে একাই যেতে দিলাম। আমি কিছুদিন থাকবো আরও, কারণ তেমন কিছুই না, জাস্ট আমি থাকতে চাই এখানে, তার জন্যই। আমি আর আমার আপু ভাইয়াকে গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য রিক্সার জন্য ওয়েট করছিলাম যে কখন গাড়ি আসবে, ওকে উঠিয়ে দিব। দেন ওকে উঠিয়ে আমরা বাসায় চলে আসলাম। তো এখন দুপুরে খাবার দাবারের পর আমার ভাইয়া ঢাকায় চলে গেল, আমি এখনো আছি আমার বোনের বাসায়। আমি আরো কিছুদিন থাকবো। আর এখন আমরা বোড়া বানাচ্ছিলাম। পেঁয়াজু বলে, বোড়া বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম দেওয়া আছে। তো আমরা বোড়া বানাচ্ছিলাম, আমরা বিকেলে নাস্তা করব তার জন্য। আপু মানে বোড়াটা দিয়েছে, আমি জাস্ট একটু উলট পালট করে দিচ্ছি যাতে না লেগে যায়। মনকে বোঝানো খুবই কঠিন যে কোনো ব্যাপারেই, কারণ আমার মন যদি না মানে তাহলে আর কিছুই ভালো লাগবে না। ঠিক তেমনই মনটা এত পরিমাণ খারাপ ছিল যে বাধ্য হয়ে গ্রামে আসলাম। আর এখন গ্রামে এসে মনটা এত পরিমাণ ভালো হয়ে গেছে যে এখন আবার গ্রামই ছাড়তে মন চাচ্ছে না, এখানেই থেকে যেতে মন চাচ্ছে। তারপরেও যেতে তো হবেই, একটু লেট করেই যাব। আর পাকঘরটা একটু মেসি, কিছু মনে করবেন না, কারণ আমরা একটার পর একটা খাবার খেতেই থাকি, তো তার কারণে একটু মেসি হয়ে যায় বারবার। আর বারবারই পরিষ্কার করি। তারপরও আমার বোন সারাক্ষণ কাজেই ব্যস্ত থাকে, তারপরও ম্যাক্সিমাম টাইম কি হয়, আমি যে এইটা ওটা নাড়ানাড়ি করে নষ্ট করে ফেলে দিই। ওর কিচেন রুমটা নষ্ট ম্যাক্সিমাম টাইমে আমিই করি, যেটা সত্যি কথা। বাট ও তেমন কিছুই বলে না আমাকে। বোড়াটা এত পরিমাণ টেস্টি হয়েছিল বলে বোঝাতে পারবো না। বাট আমি জানতাম না যে আমার কাজিন এত পরিমাণ মজাদার রান্না বান্না পারে। ও যাই রান্না করে না কেন খুব টেস্ট হয় মাশাল্লাহ দিলে। ফাইনালি পাকোড়া রেডি হয়েছে, এখন আমরা পাকোড়া খাবো। রাত্রে আর আমি কোনো শট নিতে পাইনি, যেহেতু আমার শরীরটা এই ভালো এই মন্দ। তো আমি আমার মিনি ব্লগটি এখানেই শেষ করছি। আর কি কি করলাম সেটা তো দেখিয়েছি, রাত্রে আর কোনো শট নিইনি। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন, চ্যানেলটি প্রথম দেখলে সাবস্ক্রাইব করবেন। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।